হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সো ভিউয়ার্স, আজকে সকাল সকাল চলে আসি জিনিয়াস শপিং মলে। আর এটা হচ্ছে বসুন্ধরাতে। এটার লোকেশনটা আমি বলে দিচ্ছি। এটা বসুন্ধরায় যারা থাকে তারা মোটামুটি কম আর বেশি সবাই চিনে, মোটামুটি সবাই চিনে। এটা হচ্ছে ক ২৪ 4/A এর ঠিকানাটা। আর এটা বসুন্ধরা গেট থেকে একটু জাস্ট সামনের দিকে হাঁটলেই পাওয়া যায়। মোটামুটি ম্যাকপাই এর পাশেই বলা যায়। আর হচ্ছে গাইজ, এখন আমি চলে আসছি এখান থেকে কিছু শপিং করব। শপিং বলতে এখানে সব ধরনের ইউটেন্সিলসই পাওয়া যায়। নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায়। তো আমি হয়তোবা আজকে কর্নফ্লেক্স এবং হচ্ছে এখানে বেশ কিছু সসেস আইটেম আছে, সেখান থেকেও কিছু নিব। আর কিছু বিস্কিট এবং হচ্ছে হরলিক্স, যে যা যা লাগবে মোটামুটি সবকিছুই নিব। তো দেখি কতটুকু করা যায়। আর হচ্ছে গাইজ, এখান থেকে অনলাইনেও শপিং করা যায়, অনলাইনেও প্রোডাক্ট অর্ডার করা যায়। আমি বেশ কয়েকবার অর্ডার করেছি এবং এদের সার্ভিসটা খুব ভালো। আর হচ্ছে এখানে আমরা এখন নিয়ে নিয়েছি সয়া নাগেট। এটা খেতে আমার কাছে মনে হয় মিটের মতোই লাগে, আমার কাছে ভালোই লাগে। আলু দিয়ে এবং টমেটো দিয়ে একটা ভেজিটেবলের মতো করেও কুক করা যায়। আর হচ্ছে ইন দ্য মিনটাইম আমার ছোট বোন কর্নফ্লেক্স নিয়ে নিয়েছে। কর্নফ্লেক্সের বেশ কিছু কালেকশনই এখানে আছে। অনেকগুলোতে কিছু অফার প্রাইস রয়েছে, যেমন একটা কিনলে আরেকটা ফ্রি, অথবা আরো কিছুতে আছে যেমন একটার সাথে ৩টা ৪টা ফ্রি দিচ্ছে, এরকমও আছে। তো যার যেই ফ্লেভারটা ভালো লাগে সেই হিসেবে পছন্দ করে নিতে হবে। আর এখানে কাইন্ডস অফ ফ্লোর অনেক কিছুই পাওয়া যায়। মোটামুটি আমাদের একঘরের সব জিনিস একটা জায়গায় পাওয়া যায়। সেই জায়গা থেকে আমার কাছে এই শপিং মলটা খুব প্রিয়। আমার বাড়ি থেকেও কাছে। ওয়াকিং ডিসট্যান্স কমই, বাট তারপরে একটু রিক্সায় আসলে ভালো লাগে, বা হচ্ছে গাড়ি নিয়ে আসলে বেশি বাজার থাকলে ভালোই লাগে। আর কম বাজার থাকলে আমি নিজেই হেঁটে আসি এবং হচ্ছে এখান থেকে অল্প কিছু কেনার থাকলে কিনে নিয়ে চলে যাই। তো গাইজ, হচ্ছে দেখতেই পাচ্ছ এই শপিং মলটা অনেক স্পেশাস, অনেক বড়। আর হচ্ছে এই সুপার শপটা ডিজাইনটা অনেক বেশি বিউটিফুল এবং হচ্ছে স্পেশাস প্লেস, সেটা তো দেখতেই পাচ্ছ। আর কাইন্ডস অফ প্রোডাক্ট আছে যেমন ফ্রুটস, রাইস, ভেজিটেবল, এমিটিস এবং ডেইলি নিডের যত জিনিস দরকার আছে ফ্যামিলির জন্য, সব ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যায়। তো আমি সবকিছু তোমাদেরকে দেখিয়ে নেওয়ার ট্রাই করছি। আর লাস্ট 10 ইয়ার্সের মতো আমি এখান থেকে শপিং করি। ওদের কোয়ালিটি অনেক ভালো, বাট কাস্টমার বিহেভিয়ারটা তাদের আমার কাছে পছন্দ হয় নাই। মাঝে মাঝে আমি নোটিস করেছি কাস্টমারদের সাথে তাদের বিহেভিয়ারটা খুব একটা ভালো না, বাট তাদের কোয়ালিটিটা ভালো, প্রোডাক্ট কোয়ালিটি ইজ গুড। আর হচ্ছে আমরা যদি এখন গ্রেড কোয়ালিটির দিকে ফোকাস করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই জিনিয়াস শপিং মলটা অনেক ভালো। আরেকটা এই ক্ষেত্রে বলেনি, মেহেদী মার্টও কিন্তু ভালো, বাট মেহেদী মার্টের কিছু কিছু প্রোডাক্টে ওভার প্রাইস করা আছে, সেই জায়গা থেকে মেহেদী মার্ট অনেকের ভালো নাও লাগতে পারে। বাট এই শপিং মলে, জিনিয়াস শপিং মলে কিন্তু প্রোডাক্টের ওভার প্রাইস করা না, মোটামুটি সব প্রাইসই হচ্ছে স্পাইস রেগুলার যেরকম আমরা আউটসাইডে দেখি সেরকমই। আর প্রোডাক্ট ভ্যারাইটি যদি বলি তাহলে সেটা হিউজ। যেমন হচ্ছে অনেকে চকলেট আইটেম খুব বেশি পছন্দ করে, এখানে কাইন্ডস অফ চকলেট আইটেম আছে। আমি দেখানোর ট্রাই করছি কি কি ধরনের চকলেট এখানে এভেলেবল আছে। তো যাদের কাইন্ড অফ চকলেট ভ্যারাইটি একই সাথে দেখতে ইচ্ছে করে তারা অবশ্যই জিনিয়াসে চলে আসতে পারো, এখান থেকে কিনে নিতে পারো। সো একটা জায়গাতে এত কিছু জিনিস কিনা পাওয়া যায়, সেটাই আমার জন্য খুব বেশি ভালো লাগে। এবং হচ্ছে আমি এখানে যেমন ব্রেডের মধ্যেও অলমোস্ট লোকাল এবং ব্র্যান্ডেড যে ব্রেডগুলো আছে সেগুলোও কিন্তু এখানে এভেইলেবল আছে। তো ব্রেডটা আমি আজকে নিব না, যেহেতু বাসায় আছে অলরেডি, অ্যান্ড লাভ ইট মাচ। আর হচ্ছে আরেকটা থিং বলি, এরা হচ্ছে দেখা যাচ্ছে আমরা যদি রেগুলার শপিং করা হয় সেক্ষেত্রে কাট করা যায় এবং লিটল বিট ডিসকাউন্টও দেওয়া যায়। মানে ওরা লিটল বিট ডিসকাউন্টও কিন্তু করে দেয় যদি অনেক বেশি শপিং করা হয়। আর এখানে কিছু অসুবিধা যদি বলি, এখানে গাড়ি পার্কিং এর কোনো সুবিধা নেই। আর সামনে গাড়ি পার্কিং করার জন্য কোনো আলাদা স্পেস তো নাই। আর তারপরে দেখা যায়
একটা গাড়ি হয়তো রাখা যায়। আর সেটা যদি আগে থেকে রাখা হয়ে যায় তাহলে সেখানে গিয়ে আলাদা করে গাড়ি পার্কিং করার কোনো জায়গা নেই। সো দূর থেকে সেখানে শপিং করব। এই ধরনের চিন্তা করাই যাবে না আর করার দরকারও নেই। কারণ সুপার শপ তো মোটামুটি সব এলাকাতে একটা করে আছেই এখন। তো হচ্ছে গাইস দেখুন দেখতে পাচ্ছ এখানে অনিয়ন থেকে স্টার্ট করে পটেটো মোটামুটি সব ধরনের ভেজিটেবলস এর কালেকশন গুলো আছে আর ভেজিটেবলস গুলো ফ্রেশ থাকে ফ্রুটস আমার কাছে ফ্রেশ মনে হয়নি আমি এর আগে একটা ওয়াটারমেলন নিয়ে গিয়েছিলাম সেটা খেতেও ভালো ছিল না ফ্রেশও ছিল না বাট যেগুলো শুকনো খাবার আছে শুকনো প্রোডাক্ট আছে সেগুলো ঠিক আছে এবং বিস্কিট আইটেমটাও ভালো আর এটা প্রতিদিন দেখা যাচ্ছে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। আ কোথায় অবস্থিত সেটা তো বলেই দিয়েছি। আর প্রোডাক্ট কোয়ালিটি কেমন সেটাও বলে দিয়েছি। তো আমাদের একটা সসেস নিতে হবে সেটার জন্য আমরা একটু ওয়েট করছিলাম। আর হচ্ছে আর কোথায় কি ধরনের অফার প্রাইস রয়েছে সেটা আমরা দেখছিলাম। বাট হচ্ছে বেশি অফার থাকলে সেক্ষেত্রে আমার ছোট বোনের মনে হয় এটা হয়তো প্রোডাক্টের কোয়ালিটি শেষ বা হচ্ছে কেউ কিনছে না। সেজন্য এত কম দামে দিয়ে ফেলছে। এ ধরনের থিংকিং থেকে হচ্ছে সে ওই প্রোডাক্ট গুলো ট্রাস্টেড না তার কাছে। আর হচ্ছে তো আমরা দেখছিলাম কাইন্ড অফ যে কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো দেখছিলাম এবং কি পারচেজ করা যায়। হ্যাঁ, তো হচ্ছে গাইস তো আমার ছোট বোন এখন আরো কি নিতে হবে সেটা দেখছিল আর আমি তো একটু মরা মানুষের মতো হয়ে গেছি ওখানে গিয়ে কারণ হচ্ছে আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে সেটা ভয়েস শুনেই বোঝা যাচ্ছে এবং আমার ভয়েসটা ভেঙেও গেছে সো গাইস এখানে রেড কালারের একটা রাইস আছে এটাকে মনে হয় বিনি চাল এরকম কিছু একটা বলে এই চালের ভাতটা খেতে একটু আঠালো হয় আর এটা দিয়ে চিকেন কারি খেতে ভালোই লাগে আমি একবার খেয়েছিলাম বাট আমি চালটা জিনিয়াস থেকে কিনিনি এটা হচ্ছে আমি যমুনা হোলসেল যে মার্কেটটা আছে সবাই চিনো সেখান থেকে নিয়েছিলাম যমুনা হোলসেল মার্কেটটা এটা থেকে আরো 4 গুণ আরো 5 গুণ বড় বলতে হবে যাদের হোলসেলে যাওয়ার মতো সুযোগ এবং সময় আছে তারা তো অবশ্যই হোলসেল প্রেফার করতে পারো জিনিয়াস শপিং মল থেকে বা এটা একদম যাওয়ার সামনে থেকেই পড়ে তো সেক্ষেত্রে যমুনার ভিতরে ঢুকা তারপর আবার গ্রাউন্ড ফ্লোরে যাওয়া আবার হচ্ছে এত বেশি মানে টাইম লেগে যায় আমার কাছে মাঝে সেটা ভালো লাগে না সেজন্য আমি জিনিয়াসে চলে আসি আর হচ্ছে গাইজ এখন আমরা বিল পে করব বিল পে করার পরে চলে যাব এটা হচ্ছে বিল পে করার প্লেস এখানে বিল পে করার জন্য 3টা কাউন্টার আছে 3টা কাউন্টারের মধ্যে মোটামুটি